এটা আমরা সবাই বলি পাপ বাপকে ছাড়েনি, তার প্রমাণ শতপুত্রের জননী গান্ধারীর অভিশাপ। গীতা শুধু তো সঞ্জয় শোনেনি, সঞ্জয়ের মতো আরো 5 জন শুনেছে। সঞ্জয় দিব্য দৃষ্টিতে দেখছে আর ধৃতরাষ্ট্রকে বলছে। 18 দিনের দিন দ্বীপপহর যখন সঞ্জয় বলে উঠল হ্রদের তীরে ওটাও শেষ, কে? দুর্যোধন। শতপুত্রের জননী গান্ধারী বুক ফাটা হাহাকার, চিৎকার করে ছুটতে ছুটতে গেলেন কুরুক্ষেত্রের মাঠে। কৃষ্ণ অর্জুন গান্ধারী আসছে। রথ থেকে নেমে দাঁড়ালেন কৃষ্ণ। পিসিমা, হাত নাবা, লজ্জা করছে না আমাকে পিসিমা বলে ডাকতে? আমি তোর পিসিমা। হরে কৃষ্ণ, 100টার মধ্যে একটা ভালো ছিল না? তুই আমার 99টা সন্তানকে মারতে পারতিস, একটা বাঁচিয়ে রাখতে পারতিস শুধু আমার মুখ অগ্নি করে পিণ্ডিটা দেবার জন্য। তাহলে বুঝতাম তুই সত্যি আমায় ভালোবাসিস। শুনে রাখ কৃষ্ণ, তুই আমার ছেলেগুলোকে তীরবিদ্ধ করে করে মেরেছিস। তুই জানিস একটা ব্যাধ যখন একটা পাখিকে তীর মারে পাখিটা কত যন্ত্রণায় মরে? বিচার যদি সঠিক হয় কৃষ্ণ, শতপুত্রের জননী গান্ধারীর বুক ফাটা হাহাকার তোকে কোনোদিন ছাড়বে না। তোকেও ব্যাধের হাতে তীর খেয়েই মরতে হবে। শুনে রাখ কৃষ্ণ, আমার তো 100 সন্তান মরেছে, একদিন এমন দিন আসবে তোর 56 কোটি যদুকুল ধ্বংস হয়ে যাবে। মৃদু হেসে কৃষ্ণ বললে, পিসিমা বলা শেষ না আর কিছু বলবে? ভালোই লাগছে, আর কিছু অভিশাপ নেই? তোর লজ্জা করছে না? তুই এরপরেও জানতে চাইছিস? আর একটু কিছু বলো, তোমার শেষ হলে আমি বলবো। চোখের জল মুছতে মুছতে গান্ধারী বললেন, আর তোকে বলার মতো কোনো ইচ্ছা আমার নেই। এইবার তুমি শোনো গান্ধারী, তোমার লজ্জা করছে না? কিসের লজ্জা? তোমার লজ্জা করছে না? তুমি নিজেকে শতপুত্রের জননী বলে দাবি করলে এক্ষুনি। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে এই মিথ্যা কথা তুমি বলো না। চমকে উঠল গান্ধারী, এটা মিথ্যা, অবশ্যই মিথ্যা। তোমার লজ্জা করে না? তুমি নারী জগতের কলঙ্ক। শুনে রাখো গান্ধারী, ভেবেছিলাম কোনোদিন তোমায় আমি জানতে দেব না, কিন্তু আমি তো ভগবান, জানিয়ে দেওয়াটাই আমার কর্তব্য। যারা আছে তারাও শুনে নিক, তুমিও জেনে নাও, তুমি নারী জগতের একজন কলঙ্কময়ী রমণী। না হলে তোমার গর্ভের সন্তানরা এরকম জন্মায়। কৃষ্ণ, প্রত্যেকটা পদক্ষেপে তুমি একটা করে মিথ্যের আশ্রয় নিয়েছো। তোমার লজ্জা করছে না? বলো, কি হলো? মুখ তোলো, মুখ নিচু করছো কেন? একটা কথা শুনে রাখো,
আজকের পর থেকে এই মিথ্যেটা তুমি কারো কাছে বলবে না। তুমি শতপুত্রের জননী। একটু আগে তুমি আমায় বলছিলে না, কৃষ্ণ আমার 100 সন্তান মেরে দিলি, একটাও বাঁচিয়ে রাখলি না। তুই 99টা মারতে পারতিস, একটা বাঁচিয়ে রাখতে পারতিস। লজ্জা করে না তোমার? তুমি জানো তুমি 101 সন্তানের রমণী। তোমার 101টা সন্তান গান্ধারী তুমি নিজেই জানো না, তাহলে তোমাকে নারী জগতের কলঙ্ক বলবো না? কৃষ্ণ এতদিন আমি জানি আমার 100টাই সন্তান। কি বলছিস কৃষ্ণ, এটা সত্যি? অবশ্যই সত্যি। মনে করে দেখো, ঝড় জল বৃষ্টি বজ্রাঘাতের রাত্রিতে একটা সন্তান সেদিন তোমার দরজার সামনে দাঁড়িয়ে বারবার বলছিল, মা আমি তোমার ছেলে, তাকিয়ে দেখো একবার মা, দরজাটা খোলো, আমার খুব কষ্ট হচ্ছে, সারা শরীরটা জলে ভিজে গেছে। তুমি ছুটে গেলে তোমার সেই ঘরে, যে ঘরে সন্তানরা শুয়েছিল, তুমি একটা একটা করে 100টা গুনলে। তুমি সারা জীবন জেনে এসেছো তোমার 100 সন্তান। গান্ধারী তুমি নিজেই জানো না তোমার 101টা সন্তান, সেই একটা আজও আমি বাঁচিয়ে রেখেছি কাঁটা দিয়ে কাঁটা তুলবার নিমিত্তে। ঋষির আশীর্বাদ প্রাপ্ত সেই সন্তান। সবাই 100 জন একদিকে গেলেও তার যে আমি ছাড়া আর কেউ নেই। যখন তোমরা কেউ তাকে স্বীকৃতি দিলে না, গভীর রাত্রিতে সেই ছেলেটা গেল গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিতে। তাকে বাঁচিয়েছিলাম আমি, আজ পর্যন্ত সে আমার কাছেই আছে। সে কে জানো? রাজাধিরাজ যুযুৎসব। যুযুৎসব মহাবীর মহাবিক্রমশালী রথী যুযুৎসব আমার ছেলে। আজও জানলে না? এবার বলো, তুমি নারী না নারী জগতের কলঙ্ক? তাহলে কৃষ্ণ আমি ভুল করে তোকে অভিশাপ দিয়েছি না? তুমি যে অভিশাপ দিয়েছো সেটা ঠিকই দিয়েছো, তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে, এর জন্য তুমি চিন্তা করো না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে পাপ কোনোদিন কাউকে ছাড়বে না। সে তুমি যত যাগ করো, যজ্ঞ করো, যত হরি হরি করো, পাপের ভোগ তোমাকে করতেই হবে। কর্মফল তেরি সাথ হ্যায়, ও ভোগ না করলে ছুটি নাই। আর যদি হঠাৎ চলে যাও, ফল ভোগ করার জন্য আবার এসে রগড়াতে হবে, রাস্তা কিছু। পাপের ফল তোমাকে ভোগ করতেই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, এটা মহাভারত থেকে বললাম, বাবা বলছিল মহাভারত থেকে একটু বলুন, মহাভারত থেকে বললাম। এইবার একটুখানি রামায়ণে ঢুকবো, যাবো কি? এখন নিত্যানন্দ প্রভুর কপালটা ফাটালো কে? মাধাই। বললাম না পাপ কোনোদিন কাউকে ছাড়বে না। কেন কপাল ফাটালো সেটা কিন্তু কেউ জানে, সেটাই বলবো। ও মায়েরা একটু ধ্যান দিন। একটা মেয়ে ব্রণভ্রমণ করতে করতে একটা ছেলেকে দেখতে পেয়েছে। এই শুনছো? কি গো, হাসলে হবে না, আগেকার দিনে এরকমই ডাক ছিল। ও গো শুনছো? কি গো? হ্যাঁ গো ছিল না, এখন সব ডাইরেক্ট করে নিয়েছে।
হ্যাঁ, এখন তো স্বামী স্ত্রী পতি পরমেশ্বর, এটা বলা যাবে না। ওরে বাবা, আমি 1 ঘন্টা পা টিপেছি, তুমি 1 ঘন্টা টেপে। ধন্য ধন্য কলিকাল, শ্রীগাল চাটবে বাগের গাল। তৈরি থাকো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। চলুন ছেলেটাকে দেখে মেয়েটা বলছে, শুনছো কি, তোমার দাদাকে না খুব ভালোবাসতাম, কিন্তু আমি শুনলাম তোমার তো বৌদি আছে। হ্যাঁ, এখন তোমাকে আমার খুব ভালো লাগে। লাগতেই পারে, কি হয়েছে তাতে? বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। এই সভ্য না, এই শোনো, জীবনে তো বিয়ে করি, তা তুমি যখন বলছো তাহলে হয়ে যা। কি করে করতে হবে? বলে শোনো না, আমি সিঁদুর কৌটো চুরি করে এনেছি, খুলে দাঁড়াচ্ছি, চোখটা বন্ধ করছি, তুমি কপালে একটু সিঁথিতে একটু দিয়ে দাও, তারপরেই তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। ভদ্রলোক বলে তাহলে দেরি করে লাভ নেই, শুভশ্র, সে বাঁশতলায় হোক আর তালতলায় হোক, লাগা। ও চুমকির মায়ের হাসি দেখো, বাবা। মানে যার হয়েছে সে ভাবছে মনে মনে, শালা আমার কথাটাই বলে দিল নাকি। মেয়েটা তো চোখটা বন্ধ করে সিঁদুর কৌটো খুলে দাঁড়িয়েছে। ভদ্রলোক পিঠে হাত দিলেন। কেন? তখনকার দিনের অস্ত্র ছিল তীর আর ধনুক। যারা তীর ধনুক ব্যবহার করতেন তাদের পিঠে একটা করে তুন থাকতো, তুন, যার মধ্যে তীরগুলোকে রাখা হয়। একটা তীর টেনে বার করেছে ভদ্রলোক, নাকটা ধরেছে। মহিলাটি বলছে, হ্যাঁ গো, নাক ধরছো কেন? বলে ব্যালেন্স পাচ্ছিনি, সিঁদুরটা পরাবো তো। তীরের ফালা দিয়ে নাকটা ঘেঁচ করে কেটে মাটি, ছচ্ছর করে রক্ত। দাদা বাঁচাও, দাদা বাঁচাও, দাদা বাঁচাও। রাবণ বেরিয়ে এলো, শূর্পণখা, কে তোর নাক কেটে দিয়েছে? দাদা লক্ষণ আমার নাক কেটে দিয়েছে। তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি তুই কাঁদবি না বোন, তোর চোখের জলে আমার লঙ্কা পুরিটা পিছল হয়ে যাবে। তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, তোর যেমন নাক কেটে রক্ত ঝরিয়েছে, কোনো না কোনো জনমে ওর আমি কপাল ফাটিয়ে রক্ত ঝরাবোই ঝরাবো। ওরে রসনা, পাপ কোনদিন বাপকেও ছাড়ে না। বুঝে নেওয়া গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর একটা শুনবো। দ্বারকায় গিয়ে কোন পাপের জন্য হয়েছে? নিত্যানন্দ প্রভু গিয়ে বললে, মাধাই, তোরা যে সুরা পান করিস, সুরা মানে বোঝেন তো? এদিকের মানুষ আবার কি বোঝে দেখো। সুরা মানে মদ, সবাই জানে। তাই সুরা মানে সুরা। আমরা বলি না বাচ্চাটার রা ফোটেনি, রা মানে কি? কথা। সু মানে ভালো, তাহলে ভালো কথাকে বলা হয় সুরা। মাধাই, তোরা যে সুরা খাস কতক্ষণ নেশা থাকে? বাবাজি, রাত্রিতে গলা ভর্তি করে খাই, সকালে ঘুম থেকে উঠে দেখি কিচ্ছু নাই। নিত্যানন্দ প্রভু বলে, মাধাই, আমার কাছে একটা সুরা আছে, খাবি? কি রকম? একবার যদি খেতে পারিস জনম জনম নেশা রয়ে যাবে। জগা, বাবাজি বলছে খাবি? কি বলছে রে? একবার খেলে জনম জনম। চ চ খাই চ। বাবাজি তাহলে দিয়ে দাও। হ্যাঁ। নিত্যানন্দ প্রভু বললে, মাধাই ওইভাবে তো হবে না, একটা কাজ করতে হবে। কি? স্নান করে আয় গঙ্গা জলে, সুরা দিব তোর কর্ণমূলে। স্নান করে আয় গঙ্গা জলে, সোনা দিব তোর কর্ণমূলে। আমারে সুরা, ও মাধাই, এই সুরা
এই সুরা এই সুরা একবার খেলে ভব ব্যাধি যাবে চলে। স্নান করে আয় গঙ্গা জলে সোনা দিব তোর কর্ণমূলে। স্নান করে আয় গঙ্গা জলে সুরা দেব তোর কর্ণমূলে। এ বাবাজি কি বলছে রে? স্নান করি আর আমাদেরকে ব্যাপারটা কি বলতো দেখি। চল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ছুটে গিয়ে মাথায় কলসির কানা দিয়ে মারল নিত্যানন্দের কপালে। তাই যদি হতো তাহলে নিত্যানন্দ প্রভু বলতো মাথায় মেরেছিস তো কি হয়েছে, একবার হরি বলবো কেন? নিত্যানন্দ প্রভুও জানতো আমি যে পাপ করেছি সে পাপের খণ্ডনটা আমাকেই করতে হবে, যার জন্য মেরে দেওয়ার পরেও বলছে মাথায় মেরেছিস তো কি হয়েছে। মাথায় রে ও তোর ভাবনা কি আর আছে, আছে হরি বল বলে বলে বাহু তুলে আয় নেছে নেছে। মাথায় রে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? দেব না। না হয় নেশার ঝুঁকে মাথায় রে ছেলে কি মারিলে মাথায় মাধা বাপেতে পাবল। সম্মুখে দাঁড়িয়ে আছে ও যে গৌর দয়াময়, ও যে গৌর কৃপাময়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নিলেন ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে উদ্ধার। কে দিচ্ছে? কি দিচ্ছে? কি নিয়ে এলেন মহাপ্রভু? তাহলে হরিনাম। কেন? না শিবারে কলি হত জীবের ভব ব্যাধি, না শিবারে কলি হত জীবের ভব ব্যাধি। ও মাইরা আস্তে আস্তে সামনের দিকে বসতে পারছে তো, মাঝখান থেকে উঠে যাওয়া যায়? বাড়ি যাবার যাদের তারা তারা সামনের দিকে বসতে হবে। কে? আচ্ছা এখান থেকে তাড়াতাড়ি গেলে ওখানে যে তাড়াতাড়ি যেতে পারবে? এখান থেকে দেরি করে যাও, ওখানে ভালোভাবে তাড়াতাড়ি চলে যাও। না শিবারে কলি হত নিতাই গৌরী হরি 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 আস্তে। ভবব্যাধি, ভবব্যাধি কি জানো? ভবব্যাধি আবার জানবে না? সংসারে আছে জ্বালারে যন্ত্রণারে। না শিবরে কলি হত জীবের ভবব্যাধি, না শিবারে কলি হত জীবের ভব ব্যাধি। সমর্পিতে চিরই অনর্পিত মহা মহা ঔষধে, সনর্পিতে চিরয়নর্পিত মহা মহা ঔষধি। ভাইরে যে খেয়েছে সেই তো জানে, ভাইরে খেয়েছে সেই তো জানে। যারা খেয়েছে তারা আবার নেবার জন্য বসে আছে। যে জীবনেও খায়নি তাকে বললে খাবে কি? কার্তিক মাস চলছে, সব বাড়িতে তো মনে হয় এখন নিরামিষ নাকি?
একাদশীর দিনে না হলে হচ্ছে না আর কার্তিক মাস। কি হবে গো? সবার উপর নাকি মানব শ্রেষ্ঠ। পশু জাতি না হয় বোঝে না, মানুষ তো বোঝে। কার্তিক মাসে আমিষ আহার করলে শুকুন জনিতে জন্ম হয়। দেখো, গালাগালি যদি দাও বাড়ি গিয়ে দেবে, আমি যে শুনতে না পাই। কার্তিক মাসে আমিষ আহার বর্জনীয়। কে শুনবে? হিন্দুরা জানেই না, ইসলামরা তারা জানে তাদের 1 মাস রোজা রাখতে হয়। হিন্দুরা অর্ধেক ফ্যামিলি জানেই না যে 1 মাস তাদেরও ব্রত আছে, দামোদর ব্রত। যাই হোক, যারা কিছু না মানতে পারবেন তাদের উদ্দেশ্যে হাত জোড় করে বলবো, 5টা জিনিস অন্তত এই মাসটা খাবেন না, এটা মাথায় রাখবেন। আর খেলে পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে নরক থেকে উদ্ধার করতে পারবে। বুঝে নিলেন? প্রত্যেক দিন কিছু না পারলেও ভগবানের কাছে প্রদীপ দেখাবেন। প্রদীপটা যেন ঘিয়ের হয়। একদম যারা অপারক তাদেরকে বলবেন, কিন্তু যন্ত্রণা আপনার হবেই, সেটা নিয়ে নিশ্চিত থাকুন। সংসার করেছে যন্ত্রণা নেই, এ যে বলে সে মিথ্যে বলে। কি কেন? আমি বলছি না, জগৎগুরু শঙ্করাচার্য লিখছেন, শরীরস্য ব্যাধির মন্দিরম ব্যাধির মন্দির সংসার দুঃখয়ালয়ম। সংসার দুঃখ শরীর আছে, ব্যাধি নাই। ওই দেখো মুখ বেঁকে গেছে, সোজা হতে পারছে না। কি বসার পর থেকেই জায়গা খুঁজছে কোথা দিয়ে গলাবো। কোমরে টান, কোমরের ভেতর কটকট, হাঁটুর ভেতর খটখট চলছে। শরীর আছে, ব্যাধি থাকবে না, সেটা শরীরই নয়। শরীর আছে মানে ব্যাধি থাকবে। আর সংসার আছে, দুঃখ থাকবে না, তাহলে সেটা সংসার নয়। কেন? বৈষ্ণব কবি বললেন, দুঃখ যদি বিক্রি হইতো ওজন মাপার ধরে, কত জীবন চলে যেত দুঃখ বিক্রি করে। দুঃখ বিক্রি করে কি সংসার চলে যেত? সুখ কিনতে কম পাবেন, কিন্তু দুঃখ আপনি চাইলেই কিনতে পারবেন। কত সংসার বেঁচে যেত দুঃখ বিক্রি করে, যদি দুঃখটা বাজারে বিক্রি হতো। অতএব সংসার থাকবে, দুঃখ থাকবে না, এটা থাকবে। তাহলে এ ব্যাধির ওষুধ কি? নাসিবারে জীবের কলিহত জীবের ভবব্যাধি, সমর্পিতে চির অনর্পিত মহা মহা ঔষধি। মহাপ্রভু ওষুধটা বিতরণ করছে। কি সেটা? ওষুধটা কি? নাম চিন্তামণি, হরির নাম, নাম চিন্তামণি। পদটা পুরোটা গাইলাম না, শুধু একটুখানি বললাম, নাম চিন্তামণি। রস মহা ঔষধি শনে, হনুমান ভক্তি মধু মিশালো যতনে, নাম চিন্তামণি।
ওমা, নাম চিন্তামণি কেন প্রথম বললাম শুনুন। এরকম অনেক ফ্যামিলি আছে যে বাড়িতে হরি নাম করতে দেয় না। আছে কেউ? নেই কারো? বাড়ির লোক পছন্দ করে না এইসব। এই তুমি হরি হরি বলো, সব থামো দেখি, খেদে কাজ পায় না, খালি ওই সব। তবে থাকলেও এখানে কেউ বলবে না, কেন বললে কপালে কষ্ট আছে, বাড়ি গেলেই ঝালাবে। ধরুন হরি নাম গাইতেও দেবে না, শুনতেও দেবে না, তাহলে আপনি কি করবেন? তাহলে তো আপনি উদ্ধার হবেন না। মহাজন বলছে তারাও উদ্ধার হবে। কি করে? গাইতেও দেবে না, শুনতেও দেবে না, উদ্ধার হবে কি করে? বললে গাইতেও হবে না, শুনতেও হবে না, তাতেও তুমি উদ্ধার হবে কি করে? হরি নাম চিন্তা মনি। কিছু বুঝলেন ভাইরে? মনে মনে চিন্তা করো, মনে মনে চিন্তা করো, সেই দিন নাথ দিন বন্ধু, মনে মনে চিন্তা করো, সেই দিন রাত দিন বন্ধু, মনে মনে চিন্তা করো। নাম চিন্তামণি রস। কি কথা বলে? বলতে হবে না বললাম তো, নাম বলতে হবে না, শুনতেও হবে না। বাড়ির লোক যদি না ছাড়ে আসতে পারবে, তাহলে আসাও হবে না, শোনাও হলো না, বলাও হলো না। আমার উদ্ধার কি করে হবে? এই প্রসঙ্গে একটা কথা বলি। রাধারানী ললিতার হাতটা ধরেছে, কি করি বলতো? কেন? স্বামীর কড়া হুকুম, বাড়ি থেকে বেরোনো যাবে না। ননদকে দিয়েছে জল আনার দায়িত্ব, আমার দায়িত্ব নিয়ে নিয়েছে, তাহলে বেরোতে পারবো না এখন কিছুদিন। কি করে হবে? ললিতা বলছে রাধে উপায় আছে, শুনতেও হবে না, দেখতেও হবে না, বলতেও হবে না, যেতেও হবে না, তাতেও হয়ে যাবে। বলে হ্যাঁ। কি করে হবে? কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যাম প্রীতি রাগ গোপনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যাম প্রীতি রাগ গোপনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। এই ললিতা, যখন মনে পড়বে তখন কি করব? তাকে যার সঙ্গে যার ভাব, বদন দেখলেই লাভ। বদন দেখলেই না। এই হাসছো কেন? যেমন করে হোক দেখতে হবে, সে মোবাইলে হোক আর সরাসরি হোক, যেরকম করে হোক। মনে যদি একবার পড়ে যায়, না দেখতে পেলে থাকা যায় না। সত্যি বলছি। ললিতা, কি করি বলতো? রাই উপায় আছে। কি উপায়? শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের প্রাণে। 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 ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই। ভিজে কাঠ দিয়ে উনানে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যাম প্রীতি রাগ গোপনে। কিছুদিন মনে মনে, নিতাই গৌর হরি বল। কিছুদিন মনে মনে। তাহলে বুঝে নেওয়া গেল, নাম চিন্তামণি রস। খেতে না পারো, শুনতে না পারো, চিন্তা করলেই কৃষ্ণ বশ। বুঝে নিলে? জীবের দ্বারে দ্বারে গিয়ে কে বিলাচ্ছে? দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা। কীর্তনে
ও মায়েরা, কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, জড়য়ঙ্গ অতুরবধি সবার বিলায়। দাতার শিরোমণি গোরা। আচ্ছা, দাতা মানে তো বোঝেন, যে যে দান করে তাকে কি বলে? দাতা। যে দান নেয় তাকে কি বলে? তাহলে দানি কাকে বলে? যেই দাতা সেই দানি নাকি? সব উল্টো পাল্টা করে দিচ্ছ তো। আরে যিনি দান দেন তিনি দাতা, যিনি দান নেন তিনি হলেন দানি। তাই তো? কি হলো বলছে না? এইটা সবাই উল্টো করে দেয়। ভালো করে আবার বলছি শুনুন, যিনি দান করেন তিনি হলেন দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানি। বুঝে নিলেন? আপনাদের এদিকে শ্রাদ্ধ বাড়ি হলে অগ্রদানী আসে না? অগ্রদানী এদিকে নাই না? যাদের আছে তারা জানবে অগ্রদানী দেয় না নেয়। তাহলে অগ্রদানী দানি যিনি নিচ্ছেন, দানি দানি দা শব্দে সামগ্রী, নি যিনি নিয়ে যান। বুঝে নেওয়া গেল? দাতার শিরোমণি গোরা। আচ্ছা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দাতা কে ছিলেন সত্যযুগে? সত্যযুগে বলছি, জোরে বলো। জোরে বলতে পারছো নি? কর্ণ। এ কিরম হয়েছে জানো? মুখস্থ বিদ্যা, মানে হরি আর ভোলা। এই হরি শোন, এদিকে। দুজন এখন পরীক্ষা দিচ্ছে, মৌখিক প্রশ্ন। তাই হরি, তোকে যা ধরবে তুই আমাকে এসে বলে দিবি, 10 টাকার ফুচকা খাওয়া। হরি ভালো ছিল, আমার কথা বাদ দিক, জীবনে পড়াশোনা করিনি, ও বলে দিলে আমি ছেড়ে দেব। বলবি কিন্তু সত্যি বলবি, তোকে কি ধরছে বলবি তো? এখন হরি ঢুকেছে, মাস্টারমশাই বলছে হরি মুখস্থ করে এসছিস? হ্যাঁ স্যার। স্বাধীনতা সংগ্রামে কারা কারা ছিল রে? বলে স্যার কটার নাম বলবো? বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টার, বহু মানুষ ছিল। বাহ, সুন্দর মুখস্থ করেছিস, ঠিক আছে যা। হরি বেরিয়েছে, মধু ডাকছে, হরি শোন, 10 টাকা নিয়ে দাঁড়িয়ে আছি, তোকে কি ধরেছে? ও তো বলে দিয়েছে সব। এইবার মধু গেছে, স্যার ধরুন তাড়াতাড়ি। মধু মুখস্থ করে এসেছিস? বলে স্যার ভুলে যাবো, তাড়াতাড়ি ধরুন না। তোকে কোনো প্রশ্নই করবো নি, তুই শুধু তোর বাবার নামটা বল। বলে স্যার কতগুলো বলবো? বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টারদা, সূর্য সেন, কটা বলবো? এ হলো মুখস্থ করা পার্টি। আমি বললাম সত্য যুগের বড় দাতা কে ছিল? বলছে দাতা কর্ণ। কিরম হলো ব্যাপারটা বুঝতে পারলে? এ শুনে মারা পার্টি পড়ে নে, জানে উনি ঠিক। সত্য যুগের বড় দাতা কে? ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দান। ধন্য ধন্য হে ভগবান, ও বামন তুমি ভুলাইলে বলি তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান, ও ধন্য ধন্য হে
মুখস্থ থাকবে, আজ থেকে মুখস্থ করে রাখবে। তাহলে সত্য যুগের বড়দাতা বলি মহারাজ, ত্রেতা যুগের বড়দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবেশ। ধন্য ধন্য হে ঋষিকেশ ও বিশ্বামিত্র রূপ ধরি হরিচন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে, ধন্য ধন্য হে ঋষিকে। তাহলে সত্য যুগে বলি, ত্রেতা যুগে মুখস্থ করে নাও। দাপরে এবার তুমি বলে দাও কর্ণ মহারাজ। তাহলে সত্য, ত্রেতা, দাপর তিন যুগে ভগবানকে ছদ্মবেশ ধারণ করে ভক্তের কাছে যেতে হয়েছে, তবে দান দিয়েছে, তাই তো? না চাইলে কেউ দেয়? সত্যি বলবে, কর্তা মশাই উঠেই সকালে বান্ডিল দিয়ে দেয় তো? এই না জবার মা, বান্ডিলটা রাখো, তুমি ইচ্ছা মতো খরচা করবে, তাই? কি গো, সকালে উঠলেই বান্ডিল দিয়ে দেয়? সে আর কি বলবো দাদা, 7 বার চাইলে 1 বার দেয়, 2000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করো। তাহলে না চাইলে দাদা সত্যি কথা বলুন, স্নান করে আসার আগেই ভাত বাড়া হয়ে ধরে দেয়? এসে কবার স্নান করে এসে কবার বলতে হয় সত্যি বলবে? কই গো, কতক্ষণ বসে থাকো তার ঠিক নেই। দাও না দুটো। পৃথিবীতে না চাইলে কেউ দেবে না। সখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, খুশিতে গেলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, সুখী না চাইলে যারে পাওয়া যায়। প্রণাম জানাই বিশ্বকবি রবীন্দ্রনাথকে। না চাইলেও যার কাছে, তাহলে রবীন্দ্রনাথ তো চৈতন্য মহাপ্রভুর কথা ভেবেছে। ভাবুন, আপনারা হয়তো রবীন্দ্রনাথের লেখা পদাবলী সম্বন্ধে ওয়াকিবল নয়। রবীন্দ্রনাথও বৈষ্ণব পদাবলী লিখেছেন, যা ভানু সিংহের পদাবলী নামে প্রচলিত। ছদ্মনামে লিখেছিলেন ভানু সিংহের পদাবলী। এই গানটাই ভাবুন না। তাহলে না চাইলে যারে পাওয়া যায় সে হলো চৈতন্য মহাপ্রভু। এই দেখেন, দেয়া গেলে আসে হাতে। একটু পিছন দিকে তাকান, আমার কয়েকটা বাবা মোটামুটি 80-র কোলে, 80-র ওপরে হবে বয়স, এত রাত্রি পর্যন্ত বসে আছে। বাড়িতে ছেলে বারণ করেছে, বৌমা বারণ করেছে, নাতি নাতনিরা বলেছে দাদু যেও নি। ও বুড়ো শুনবে কেন? ও শুনবে না। হরি নামের ধ্বনিটা কানে গেছে, চলে এসছে। ও মরে যাই, মরে যাব রাস্তায় পড়ে, তবু যাব। কেন জানেন? এই হরি নামের নেশা এমন একটা নেশা, পৃথিবীতে যত রকমের নেশা আছে, আপনি যদি অচৈতন্য হয়ে 15 দিন নার্সিংহোমে পড়ে থাকেন, নেশা চলে যাবে। কিন্তু হরি নামের নেশা যদি একবার ভেতরে আপনার ঢুকে যায়, আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টেনে আনবে। ও জন্ম জন্মান্তরেও ত্যাগ করতে পারবেন না। কিরকম হলো? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। বয়স হয়ে গেছে, শরীর বইছে না। এ কিরম হয়েছে জানো? আবার বলি একটা ছোট্ট কথা, খুব তাড়াতাড়ি নেই তো বাড়ি যাব। তাড়াতাড়ি থাকলে টেনে দেবো হু হু করে।
তখন 36কে 26-এ গুটি দেবো। এক বুড়ো প্রত্যেক দিন গাছের তলায় হরিনাম করে। পৌষ মাস, কনকনে ঠান্ডা, পাড়ার ছেলেরা পিছনে লাগে, দাদু তোমার হরিকে বলতে পারোনি একটা কম্বল দিতে? এত হরি হরি করছো, আমরা এবছর তোমায় কিচ্ছু দেবনি। দুর্গাপুজোয় যা কম্বল সব দান করে দিয়েছি, তুমি তোমার হরিকে বলে কম্বল চেয়ে নেবে। তা বুড়ো ছেলেগুলোর কথা মতো ওই থেকেই শুরু করেছে, ভগবান একটা কম্বল দাও, ভগবান একটা কম্বল দাও, এই ঠান্ডা আমি বাঁচবো না ভগবান। এখন সত্যকে নিত্য সত্য হচ্ছে গঙ্গা নদী, নিত্য সত্য। প্রত্যেক দিন ভগবানের কাছে যায়, আবার ভগবানের কাছ থেকে খবর নিয়ে আসে। জোয়ার ভাটা গঙ্গার ধারে গিয়ে দাঁড়িয়ে, মা গঙ্গা ভগবানকে বলে কাল একটা কম্বল নিয়ে আসবে। পরের দিন ঠিক জোয়ারের সময় গিয়ে পাটি দাঁড়িয়েছে, দেখে একদম বান্ডিল করা কালো রঙের কম্বল ভাসছে। ও আর দেরি না করে কত্তাল টত্তাল রেখে ঝাঁপ দিয়ে পড়ে পাটি সাঁতার দিয়ে গিয়ে কম্বলকে একদম বান্ডিলটা ধরেছে, টানছে। এইবার যখন চোখ খুলেছে, নখ পিঠে লেগেছে, বুঝতে পেরেছে পাটি কম্বল নয়, কালো রঙের ভল্লুক ভেসে যাচ্ছিল, সে ধরেছে। এখন এ তো ছাড়াতে চাইছে, আর সে তো তীরে উঠবার জন্য একে জাপটে ধরেছে। हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा। হরিনাম শুনতে শুনতে বুঝে বানা বুঝে কে হো, শুনিতে শুনিতে সে হো, তার হয় চৈতন্য উদয়। এ নেশা যদি একবার তোমার মধ্যে ঢুকে যায়, তুমি জন্ম জন্মান্তরেও ত্যাগ করতে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি ত্যাগিলে আসে হাতে। আচ্ছা, দিবসে সে ধন হারাইছি, পেয়েছি আধার রাতে। আমরা জানি রাতে কোনো জিনিস হারালে দিনের আলোয় খুঁজে পাওয়া যায়, আমরা দিনের বেলা হারালাম। মানে মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। যৌবনকালে হরির ধারে কেউ যাব, যখন 32 পাটি আউট, বৌমার গালাগালি, ছেলের মুখ ঝমটা, তখন মন্দির দেখলে ভগবান একটু দয়া করো, ভগবান মা কালী গো, মা মার পাচ্ছে নি গো মা। বিশ্বকবি বলছে বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে লাভ নেই। কেন? তখন না দেখিবে তারে, চোখে তো ছানি পড়ে গেছে, পরশিবে না গো তারি প্রাণে প্রাণ দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি বাণী। ও মায়েরা, এটা তোমাদের জন্য বলছি, সংসারটাকে মনে করবে কারাগার, জেলখানা। রাত দে কাপড় কাচতে যখনই সময় পাবে গুনগুন 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 করে চালিয়ে যাবে। কি করবে? গালাগালি দেবে নাকি? কৃষ্ণ নাম করবে। জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার পাশের বাড়ি থেকে অবজেকশন আসে। গুনগুন করে করবে, তাতেও হবে। তাতে কি হবে? একদিন না একদিন তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয় না, সে এমনি চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান তোমার জন্য কাঁদবে। কাদায় কাদায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাইলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে বুঝে নেওয়া গেল দাতা শিরোমণি গোরা বিশ্বম্বর রায় জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায় এই পদকর্তা
যিনি লিখছেন তিনি কে? সুধাময় ভনে সবা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবাই ব্যাধিমুক্ত হইল। করমদ সেতে মর ভগনা ছুটিল, করমদ সেতে মোর ভগনা ছুটিল। আমার হলোই বাকি হবেই বাকি, হলোই বাকি হবে বাকি, আমার হলোই বাকি হবেই বাকি। হলোই বাকি হবে বাকি। যদি বাকির খাতায় রইল ফাঁকি, বলো আর এই ভাবে আসবো বাকি। হলোই বাকি হরি হরি আর এইভাবে আসবে বাকি, বাকির খাতায় রইল বাকি। হলোই বাকি হবেই বাকি। পরম দোষেতে মোর ভোগ না ছুটিল, ও কি ভোগ না ছুটিল রে। ও সোধাময় ভনে মোর ভগনা ছুটিল রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনির অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব, বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। চলো মূল বৃন্দাবন, সবাই গাইবে তো? চলো মূল বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মোর বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মোর বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন। ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড সব কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সময়রা এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে আর হাততালি দেওয়া যাবে, স্যারেন্ডার হতে হবে 144 কারফিউর মতো। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। জয় বিশ্বভানু জয় 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 পূর্ণমাসী অবিরান গরি, জয় জয় পূর্ণমাসী অবিরান গরি। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ শাখা পটু দ্বিজনাথ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ।
জোড়া শ্রীরস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম বিরাজ মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় 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 রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার শ্রীজান্ন ভাপাত পদ্ম করিয়া সর শ্রীজান্ন বাপাদ পদ্ম করিয়া সদ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি হরি চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की সবাই বলেন অষ্টসখী শিরোমণি রাধা রানী কি এইবার সবাই বলেছে নাকি আচ্ছা, যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি কিছু বুঝতে পারলেন মানে কীর্তন শুনতে শুনতে যে পাগল হয়ে গেছে এটা বোঝা গেল रानी हमारी महारानी हमारी बरसनो वाले हमारी श्री राधा रानी हमारे শুধু আপনি আমি নয় স্বর্গ মত্ত পাতাল অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেব দেবী আছে তিন লোকন সে রাধা রানী तीनों लोकन में प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी कमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी बरसन वाले हमारी राधा रानी हमारी जय जय श्री राधे लोकन से प्यारी राधा रानी हमारी ब्रह्मा शंकर पर ना पावे पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे इंद्र देवताদের রাজা বৃন্দাবনে গিয়ে কি করে জানো ইন্দ্র করত বহারি রাধা রানী तीनों लोकन से प्यारी राधा रानी हमारी এই সুযোগটা কিন্তু কালকে রাতে আর হবে না ও কালকেও কীর্তন আছে না পরশুদিন 5 দিন কীর্তন হবে বাবা আপনারা তো ভাগ্যবান 5 দিন এখন কীর্তন শুনবে প্রতি বছরই 5 দিন করে হয় 3 দিন করে হয় তার মানে মাটিটাই কীর্তনের মাটি
সৌভাগ্য আপনাদের। তা যাই হোক, সুযোগ যখন হয়েছে, এত রাত্রি অবধি যখন বসে আছি, কিছু তো দেবো। এই হচ্ছে সময় রাধারানীর চরণে আত্মনিবেদন করার উপযুক্ত সময়। কি করবেন? ঠিক হাতটা এইভাবে সোজা করে তুলুন। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी। लोकन से प्यारे राधा रानी हमारे। वृंदावन में, राधे राधे, गोकुल में, राधे राधे, नंदोगांव में, राधे राधे, बरसना में, राधे राधे, रामगली में, रामगली में, कुंजगली में, शेतोदी में, राधे राधे, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चक्लेश्वर में, ऊंचा गांव में, नीचा गांव में, अलता पहाड़ में, छपन पटोड़ा, जतीपुरा में, गोपुर में, राधे राधे, राधे मानगली में, कुंजगली में, शेतोदी में, प्रेम सरोवर, राधे कुसुम सरोवर, मानस गंगा, चक्लेश्वर में, वृंदावन में, वृंदावन में, राधा कुंड में, श्याम कुंड में, राधे कुंड में, सखी कुंड में, उदा कुंड में, राधे राधे, नानक कुंड में, जले कुंड में, राधे राधे, राधे राधे, राधे যাদের একটু ক্ষমতা আছে চেষ্টা করবেন কার্তিক মাসে ব্রজ দর্শন। কার্তিক মাসে বৃন্দাবন যেতে পারলে অধিক ফল লাভ। যেমন এই যে ব্রতের মাসে আপনারা কীর্তন শুনছেন, এটা ভগবানের বোনাসের মাস। সারা বছর যারা কোম্পানিতে কাজ করে পুজোর সময় বোনাস দেন, আর 12 মাসের মধ্যে ভগবানের বোনাসের মাস হলো দামোদর মাস। আপনি ওই যে হাত তুলে জয় রাধে একবার বললেন, ওটা 1000 বার জমা হবে। যারা আমার ইউটিউব শোনেন নিশ্চয়ই জানেন, লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজো পর্যন্ত আমি রাধাকুণ্ডেই থাকি। কাল আর পরশু দুদিন আছি, তারপরেই চলে যাচ্ছি রাধাকুণ্ডে। ঠিক কালী পুজোর পরের দিন ফিরব। চেষ্টা করবেন এই সময়টা ব্রজবাস। जब भी जबान खोले, काल सुबह जब भी जबान खोले राधे राधे बोले। मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है, काल सुबह जब भी जबान खोले राधे राधे, प्रेम से बोलो। अरे प्रेम से बोलो ना, राधे राधे, जोर से बोलो, और जोर से बोलो। राधे राधे, जय जय श्री राधे। जब भी जबान खोले राधे राधे बोले, जब भी जबान खोले राधे राधे बोले, যখনই বদন খোলো রাধে রাধে বলো, যখনই বদন খোলো রাধে রাধে বলো, जब भी जबान खोले राधे राधे बोले, जब भी जबान खोले राधे राधे बोले, जब भी जबान खोलो राधे राधे बोलो। प्रेम से बोलो राधा रानी की। जय हो। মধুময় শ্রীধাম বৃন্দাবন ব্রজলীলা শেষ। ভগবান যাবেন, ঠিক হয়ে গেছে।
কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করলেন। এবার কৃষ্ণের বিদায়ের পালা। প্রভু আর দেরি নাই, যেতে হবে। এবার কৃপা করে চলো প্রভু দ্বারকা নগরে। 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 তুমি কত লীলা প্রকাশিলে, তুমি কত লীলা প্রকাশিলে। তুমি কত লীলা ও গো লীলাম। ও গো লীলাম তুমি কত লীলা প্রকাশিলে এই ব্রজপুরে। এবার কৃপা করে চলো প্রভু দ্বারকা নগরে। এবার কৃপা করে চলো প্রভু দ্বারকা নগরে।